ভোলাচার চরফ্যাশন মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ জুলাই সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নুরুল সাজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম নাইমের রিপোর্টে। আর নয় ঢাকা, আর নয় বরিশাল, এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চরফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা। সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01335 733 748 অথবা 01335 733 749। মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে বিএনপি। সাবেক 3 বারের সংসদ সদস্য ও ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দিন আলমের সুদক্ষ নেতৃত্বে চরফ্যাশন মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তার পাশে ছিল, ভবিষ্যতেও তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে একসাথে থাকবে ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আলমের পক্ষে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আলমকে মনোনয়ন দান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সঠিক ত্যাগীদের মূল্যায়ন করেন এবং যারা নির্যাতিত তাদেরকে যেন সঠিক মূল্যায়ন হয়। ন্যায্য অধিকার বঞ্চিত মানুষগুলোর পক্ষে আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আলম আছে এবং নাজিম উদ্দিন আলম থাকবে এবং দীর্ঘ 3 বারের এই দেশের জনগণের ভোটে নাজিম উদ্দিন আলম নির্বাচিত হয়েছেন। চরফ্যাশনটা এমন একটি শহর ছিল যেখানে আওয়ামী লীগের দুর্গ ছিল। সেই আওয়ামী লীগের দুর্গকে নাজিম উদ্দিন আলম আসার পরে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আলমকে দেশের মানুষ ভোট দিয়েছেন এবং এই দেশের মানুষ অত্যন্ত ভালোবাসেন আমাদের নেতা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আলমের পক্ষে। যখনই মানুষ যে কোনো মিছিল মিটিংয়ের প্রোগ্রাম শুনে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত মানুষ ছুটে আসেন। এই দেশের মানুষ যাতে নির্বিঘ্নে তাদের এই দীর্ঘ 15টি বছর ভোট দিতে পারেনি, যাতে সুন্দরভাবে তাদের ভোটটা তাদের মনোনীত প্রার্থীকে দিতে পারেন। এই শ্রমিক দল সারা চরফ্যাশন বাজারে হাজার হাজার শ্রমিকরা নেমে আসছে নাজিম উদ্দিন আলমের জন্য এবং ভবিষ্যতেও আসবে এবং সবসময় নাজিম উদ্দিন আলমের পক্ষে আছে, সবসময় নাজিম উদ্দিন আলমের পক্ষে থাকবে। এ সময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ৩০ বছর আগের থেকেও এখন অনেক শক্তিশালী নাজিম উদ্দিন আলমের শ্রমিক দল অনেক শক্তিশালী। নাজিম উদ্দিন আলমকে নিয়ে ষড়যন্ত্র চালায় আমরা শ্রমিক দল আজকে গোলমাল করে দিতে পেরেছি। শুধু একটি সংগঠনই নাজিম উদ্দিন আলমের জন্য যথেষ্ট। প্রত্যেকটা সংগঠন নামে চরফ্যাশনে অন্য কোন নেতার চরফ্যাশনে খাওয়ানো হবে না।
কালাম ছাড়া চরপেশন কারো মূল্যায়ন হবে না। দূর দিনে নাজিমুদ্দিন আলম আমাদের পাশে ছিল, 17 বছর আমাদের পাশে ছিল, আমরা তার পাশে আছি। সে আমাদের বলে নাই, আমরা তাকে ভুলি নাই। কর্পোরেশন মনপুরার কৃতি সন্তান আলহাজ নাজিমুদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে, কর্পোরেশন উপজেলা শ্রমিক দলের মিল আবুল কালাম আজাদ মীরের নেতৃত্বে, সাজির নেতৃত্বে চরপেশন উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল প্রমাণ করে দিয়েছেন যে চরপেশনে নাজিমুদ্দিন আলম ভাইয়ের মাটি, চরপেশন মনপুরা খাঁটি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে CS News 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।